বাংলাদেশের জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও সাবেক এমপি সাকিব আল হাসানকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এবার তাকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি আবু সাদিক কায়েম। ২৮ সেপ্টেম্বর মধ্যরাতে দেয়া পোস্টে ভিপি সাদিক লেখেন, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের একমাত্র পরিচয় খুনি ও গণহত্যাকারী। জুলাইয়ের ঘাতকদের আর কোনো পরিচয় হতে পারে না। তিনি আরও লেখেন, ক্রিকেটার সাকিব ও রাজনীতিবিদ সাকিব আলাদা এই বয়ান প্রতিষ্ঠার চেষ্টা যারা করেছিলেন তাদের উদ্দেশ্য জাতির কাছে স্পষ্ট। একইভাবে বিভিন্ন পেশার গণহত্যাকারীদের তথাকথিত বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী, রাজনীতিবিদ ও কূটনৈতিক নানা পরিচয় দিয়ে নরমালাইজড ও পুনর্বাসনের চেষ্টা করা হয়েছে। ভিপি সাদিক জোর দিয়ে বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, দীর্ঘ ফ্যাসিবাদী আমলে সর্বস্তরে জেঁকে বসা ফ্যাসিস্টদের দোসর ও ফ্যাসিবাদী কাঠামো ভেঙে চুরমার করা না পর্যন্ত জুলাই প্রজন্ম ক্ষান্ত হবে না। এর আগে সাকিব আল হাসান ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের পাল্টাপাল্টি পোস্ট ঘিরেও চলেছে নানা আলোচনা সমালোচনা। রোববার রাতে সাকিব আল হাসান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা জানালে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ব্যাপক সমালোচিত হয়। এর কিছুক্ষণ পর আসিফ মাহমুদ তার পোস্টে লেখেন, একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে, কিন্তু আমি আমার সিদ্ধান্তে সঠিক ছিলাম। পরে এর জবাবে সাকিব তার পোস্টে লেখেন, যাক, শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না। ফিরব হয়তো কোনোদিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।